আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সুমন হোসেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার 13 আসনের ধানমন্ডির শঙ্কর রোডে। তো এখানে 9 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। তো এখানে চূড়ান্ত বিজয়ী হবে একজন। তো চলুন এখানকার ভোটার ও সাধারণ জনগণের কাছে জেনে আসি তারা চূড়ান্ত বিজয়ী হিসেবে কাকে দেখতে চায়। পাশে আমরা দেখতে পাচ্ছি একজন ভাইয়াকে। তো চলুন আমরা তার কাছে তার মতামত শুনে আসি। তো ভাইয়া, সরি। জি, সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। তো আমরা পরবর্তীতে আরেকজনের কাছে যাব, দেখি তারা তার মূল্যবান মতামতে বা এখানে কাকে দেখতে চায়। জি, আসসালামু আলাইকুম। এখন আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচন। তো এখানে 9 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। তো এখানে চূড়ান্ত বিজয় হিসেবে আপনি কাকে দেখতে যাচ্ছেন? কে আছে প্রার্থী এখানে? এখানে 9 জন প্রার্থী আছে। এখানে ধানের শীষ থেকে আছে আহ, ববি হাজরাত ও ববি হাজরাজে? জি, ও আচ্ছা, হ্যাঁ আমার স্যার। জি, আপনি স্যার। হুম। তাহলে আপনি তার সম্পর্কে একটু কিছু যদি বলেন বা আরও যারা প্রার্থী আছে তাদের সম্পর্কে যদি কিছু তথ্য দিয়ে একটু সহযোগিতা করতেন। এখন পর্যন্ত যে ববি হাজরাজে, না না হেলমেট খুলবেন না ভাই, ইয়ার উপরে দাঁড়ানো আমি। আচ্ছা, ববি হাজরাজ যেহেতু আমার স্যার, ফার্স্ট অফ অল তার প্রতি তো আমার একটা কনফিডেন্স আছেই। জি, জি। সো উনি গত 2 মাস ধরে খুবই ভালো কাজ করতেছে, বিভিন্ন মেডিকেল হেলথ ক্যাম্পেইন করতেছে, তারপরে আপনার এই যে বিভিন্ন জায়গায় যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতেছে। বাট সেই তুলনায় তার যে অপোনেন্ট আছে তার ক্ষেত্রে এইগুলো দেখা যায়নি। আর মানুষ এখন আসলে সবসময় শিক্ষিত মানুষটাকেই চায়। সো মোহাম্মদপুরে যে 2জন প্রতিদ্বন্দ্বী, আমি যদি বলি বেস্ট প্রতিদ্বন্দ্বী, একজন আল্লামা মামুনুল হক আর একজন ববি হাজরা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ এখন ববি হাজরা স্যারকেই সাপোর্ট করতেছে অ্যাকচুয়ালি। সো শেষ পর্যন্ত কি হয় দেখি আমরা। জি, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা আরেকজন লোকের কাছে যাব, দেখি তার কি মতামত। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে আসসালাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই। তো এখানে 9 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। এখানে আপনি কাকে চূড়ান্ত বিজয় হিসেবে দেখতে চাচ্ছেন? আসলে আমার তো আইডিয়া নেই। আমি এগুলো থেকে বাইরে থেকে সে হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিল না। তো চলুন আমরা আরেকজনের কাছে চলে যাই। এনি সামনে। তো দর্শক, আপনারা শুনলেন এখানকার স্থানীয়দের মতামত। তারা তাদের মনোনীয় প্রার্থীদেরকে বেছে নিচ্ছেন বা তারা তাদের আগ্রহী প্রার্থীদের বেছে নিচ্ছেন। এই ছিল ধানমন্ডি থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।